টাইটানিকের নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে এক বিশাল জাহাজের করুণ পরিণতি। 1912 সালের সেই ভয়াল রাত। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজটি ডুবে যায় আটলান্টিক মহাসাগরে। হাজার হাজার প্রাণের আর্তনাদ সেই রাতটিকে ইতিহাসে পরিণত করেছিল। আমরা সবাই জানি টাইটানিকের সেই ভয়াবহ কাহিনী, কিন্তু আজ আমরা জানবো এমন এক মানুষের গল্প যিনি শুধুমাত্র এই মৃত্যুপুরী থেকে বেঁচে এসেছিলেন তাই নয়, বরং তার গায়ে একটি আঁচড়ও লাগেনি। আর সবথেকে মজার বিষয় হলো তার এই বেঁচে ফেরার পিছনে ছিল মদ, অর্থাৎ অ্যালকোহল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই মানুষটির নাম চার্লস জোফিন। তিনি ছিলেন একজন ব্রিটিশ আমেরিকান শেফ, পেশায় একজন বেকার, টাইটানিকের চিফ বেকার। 33 বছর বয়সী চার্লস টাইটানিক জাহাজের প্রধান বেকারি হিসেবে কাজ করতেন। কেক, রুটি, বিস্কুট সব ধরনের বেকারি আইটেমের দায়িত্ব ছিল তার কাঁধে, এবং চার্লসের অধীনে কাজ করতেন আরও অনেক সহকারী। কিন্তু এক বিশাল আইসবার্গে ধাক্কা খেয়ে টাইটানিক যখন ডুবতে শুরু করলো, তখন চার্লস যা করলেন তা তাকে ইতিহাসে জায়গা করে দেয়। জাহাজ ধাক্কা খাওয়ার খবর পেয়ে প্রথমেই তিনি সমস্ত শুকনো খাবার, রুটি, কেক, বিস্কুট এই সব কিছুই লাইফ বোটে পাঠানোর ব্যবস্থা করলেন, কারণ তিনি জানতেন যে ঠান্ডা জলে খাবার ছাড়া বেশিক্ষণ কেউই টিকে থাকতে পারবে না, এবং মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি আগে অন্যদের কথা ভেবেছিলেন। খাবার পাঠানোর পর চার্লস নিজের কেবিনে ফিরে যান। তিনি বোঝেন যে এই পরিস্থিতি থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব নয়, তাই তিনি সিদ্ধান্ত নেন যে জীবনের শেষ স্যালিউটটা তিনি মদের বোতল খুলেই দেবেন। তিনি একটি হুইস্কির বোতল খুলে বেশ খানিকটা পান করেন, তারপর মাতাল অবস্থাতেই আবার জাহাজের ডেকে ফিরে আসেন। কিন্তু মাতাল হলেও তিনি তার দায়িত্ব ভুলে যাননি, কারণ তিনি তখনও মহিলা এবং শিশুদের লাইফ বোটে তুলে দিচ্ছিলেন এবং তাদের সাহায্য করছিলেন। এমনকি তিনি নিজের লাইফ বোটের জায়গাটিও 2 জন মহিলাকে দিয়ে দেন। তিনি নিজের জন্য কিছুই রাখেননি, এবং এরপর তিনি আবার ফিরে আসেন নিজের কেবিনে, এবং সেখানে এসে বোতলের বাকি হুইস্কিটাও তিনি শেষ করেন। তখন তার মাথা একেবারে ঘোরাফেরা করছে, তার নেশা তখন প্রায় সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে, অর্থাৎ নেশায় তিনি তখন পুরোপুরিভাবে টালমাটাল হয়ে পড়েছেন, কিন্তু তার মনে এক ফোঁটাও ভয় ছিল না। ততক্ষণ টাইটানিকের পেছনের অংশটি ওপরের দিকে উঠে গেছে আর সামনের দিক ডুবে যাচ্ছে জলের গভীরে। চার্লস তখন জাহাজের সর্বোচ্চ অংশে উঠে যান এবং সেখান থেকেও লোকজনদের সাহায্য করেন। সেখানে দাঁড়িয়ে তিনি আশেপাশের ভাঙা কাঠ, দরজা, চেয়ার যা কিছু ভাসমান তা জলে ছুঁড়ে ফেলেন, যাতে কিনা কেউ সেগুলোর সাহায্য নিয়ে জলে ভেসে থাকতে পারে। অবশেষে রাত 2:20 নাগাদ তিনি নিজেও জলে পড়ে যান। -2 ডিগ্রি সেলসিয়াসের জলে সাধারণ কোনো মানুষ মাত্র কয়েক মিনিটের বেশি টিকতেই পারে না, কিন্তু চার্লস ভেসেছিলেন প্রায় 2 ঘন্টা। বিশেষজ্ঞদের মতে অলৌকিকভাবে বেঁচে যাওয়ার মূল রহস্য ছিল অ্যালকোহল, অর্থাৎ মদ, কারণ তিনি এতটাই নেশাগ্রস্ত ছিলেন যে তার মধ্যে ভয় কাজই করেনি, এবং তিনি মৃত্যুকে সামনে দেখেও নিজের মাথা ঠান্ডা রাখতে পেরেছিলেন। মদ খাওয়ার ফলে তার দেহের স্নায়ু কিছুটা অবশ হয়ে যায়, যার ফলে শারীরিক যন্ত্রণা এবং ঠান্ডার তীব্রতা কোনোটাই তিনি অনুভব করতে পারেননি। তিনি আতঙ্কিত না হয়ে বরং শান্ত থেকে জলে প্যাডেল করতে থাকেন, অর্থাৎ পা নাড়াতে থাকেন, এবং এভাবেই পা নাড়াতে নাড়াতে তিনি জলের মধ্যে ভেসেছিলেন, এবং তার এই নড়াচড়ার কারণে শরীরের রক্ত চলাচল বন্ধ হয়নি, এবং এর ফলেই তিনি হাইপোথার্মিয়া থেকে বেঁচে যান। এটা একটা বড় মানসিক শক্তির প্রমাণ। প্রায় 2 ঘন্টা পর তিনি একটি উল্টানো লাইফ বোট দেখতে পান এবং সেটাকে সোজা করে কোনো মতে তাতে উঠতে সক্ষম হন, এবং কিছুক্ষণ পর আরও একটি লাইফ বোট এসে তাকে উদ্ধার করে। আশ্চর্যের বিষয় হলো তার শরীরে কোথাও কোনো আঘাতই লাগেনি, এবং বরফ ঠান্ডা জলে থেকেও তার হাইপোথার্মিয়া হয়নি। তিনি শুধু বলেছিলেন যে তার পা একটু ফুলে গিয়েছিল। এমন ঘটনা বিশ্ব ইতিহাসে খুবই বিরল। চার্লসের এই ঘটনা নিয়ে বহু বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী এবং সার্ভাইভাল ট্রেনাররা গবেষণা করেছেন। কেউ কেউ বলেন যে চার্লস জোফিনের কাণ্ডটি ছিল একেবারে টেক্সট বুক সার্ভাইভাল কেস, এবং মূলত 2টি জিনিস তার জীবন বাঁচায়, যার প্রথমটি হলো বিপদের স্থানে সবার শেষে নামা, কারণ তিনি সবার শেষে জলে পড়েছিলেন, এবং দ্বিতীয়টি হলো মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা করা, যা কিনা মাতাল থাকায় তার জন্য খুবই সহজ হয়েছিল। এই রকম অবস্থাতে অনেক মানুষই প্যানিক করে নিজের প্রাণ হারান, কিন্তু চার্লস ছিলেন একদমই স্বাভাবিক। টাইটানিক দুর্ঘটনায় 1500 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল, কিন্তু এই চার্লস জোফিন গায়ে একটি আঁচড় না লাগিয়েও শুধুমাত্র বেঁচে গিয়েছিলেন তাই নয়, বরং বহু মানুষকে সাহায্যও করেছিলেন।
করেছিলেন। তার গল্প শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, এটি একটি অপূর্ব মানবিকতা, আত্মবিশ্বাস এবং সাহসিকতার গল্প। আর হ্যাঁ, মদ খাওয়ার যে ভালো দিকও থাকতে পারে, এই ঘটনাটি হয়তো তার একমাত্র প্রমাণ। টাইটানিক থেকে বেঁচে ফিরে কয়েকদিনের মধ্যেই চার্লস আবার সমুদ্রে পাড়ি জমান। তিনি আরেকটি জাহাজে চাকরি শুরু করেন, এমনকি তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তেও যুদ্ধ জাহাজে বেকারির কাজ করেছেন। চার্লস জফিন একজন সাহসী, দায়িত্ববান এবং নির্লিপ্ত মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এত বড় একটি বিপদ থেকে বেঁচে ফেরা মানুষটি কখনোই নিজেকে হিরো ভাবেনি, শান্তভাবে কাজ করে গেছেন। চার্লস জফিন দীর্ঘ জীবন পেয়েছিলেন, অবশেষে তিনি 78 বছর বয়সে মারা যান। এমন অলৌকিক সত্য কাহিনী আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। আতঙ্ক, প্যানিক এবং সহজেই হাল ছেড়ে দেওয়ার ঘটনা চারিপাশে খুবই সাধারণ। চার্লস জফিনের এই গল্প আমাদেরকে শেখায় যে মানুষের মনের জোর এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ততেও তাকে রক্ষা করতে পারে। আপনাদের কেমন লাগলো চার্লস জফিনের গল্প, তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরো অবাক করা সত্য কাহিনী পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর মনে রাখবেন যে আমাদের চ্যানেল কিন্তু কোনোভাবেই অ্যালকোহলকে প্রমোট করে না। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।